প্রায় 40 মিনিট হলো কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। আমাদের জাহাজের পাশে বাঁধা ছোট জাহাজটি কেমন লাফালাফি করছে, যে কোনো মুহূর্তে দড়ি ছিঁড়ে যেতে পারে। বাতাসের সাথে সাথে ঢেউও বেড়েছে। উত্তর পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বইছে, কখনো কখনো সেটি 100 কিলোমিটার বেগে বইছে, গড়ে প্রায় 80 থেকে 85 কিলোমিটার। সেই সাথে বৃষ্টিও হচ্ছে কিছুটা। এই জন্যে বাইরে গিয়ে চিত্র ধারণ করা সম্ভব হচ্ছে না, ভেতর থেকেই নিচ্ছি। কিন্তু কাঁচের ওপরে বৃষ্টির জল থাকাতে ছবিটা তেমন ভালো হবে না। আজ 7ই মে 2024। অনেক দিন পর ভিডিও করছি। এর মাঝে অনেকগুলো জাহাজে ছিলাম, যেহেতু সবগুলো একই ডিজাইনের, সেই জন্য আমি সেগুলো ভিডিও করিনি। এই জাহাজটির নাম টিয়ান তাইশান, চাইনিজ মালিকানাধীন, ব্যবস্থাপনায় হংকংয়ের ফ্লিট ম্যানেজমেন্ট নামে একটি কোম্পানি। এটি আমার জন্যে নির্ধারিত কেবিন। এপাশে কিছু ক্যাবিনেট দেখা যাচ্ছে। এখানে একটা অফিসিয়াল টেবিল এবং চেয়ার, তার উপরে একটু টেলিফোনের রাখা আছে। এখানে চা বা কফি বানানোর সরঞ্জাম। এখানে এক সেট সোফা, একটি সেন্টার টেবিল এবং একটি চেয়ার। সোফার উপরে আমার ব্যাগটি রেখেছি, সেই সঙ্গে লাইফ জ্যাকেট। এখানেও কিছু ক্যাবিনেট। এটি পাইলট কেবিনের ড্রয়িং রুম, আর পাশেই হচ্ছে বেডরুম। এই যে দরজাটা দেখা যাচ্ছে, এটি বেডরুমের দরজা। জাহাজটির মেঝেতে পুরো কার্পেট পাতা। সব কিছুই নির্ভর করে জাহাজের মালিকানা এবং জাহাজ কোন শিপইয়ার্ড থেকে জাহাজটি তৈরি করেছে। কারণ জাহাজের মালিকানা ভালো না হলে বা শিপইয়ার্ড যদি সেরকমই হয়, তাহলে জাহাজের জিনিসপত্র ততটা ভালো হয় না। এটি বেডরুমের দরজা দিয়ে আমি এখন বেডরুমে ঢুকছি। এখানে সামনে একটা কাবার্ডের উপরে ইমার্শন স্যুট এবং লাইফ জ্যাকেট রাখা, যেটি জীবন রক্ষাকারী সরঞ্জাম। আর এখানে একটি বেড আছে, বেডের পাশে একটি ছোট সাইড টেবিল, আর এখানে একটি পড়ার টেবিল এবং চেয়ার। বেডের উপরে বেড লাইট, রিডিং লাইট। আর এখানে যে দরজাটি দেখা যাচ্ছে, এটি বাথরুমের দরজা। সুতরাং অন্যান্য জাহাজের পাইলট কেবিনের তুলনায় এটি যথেষ্ট ভালো। এটি হচ্ছে বেডরুমের দরজায় দাঁড়িয়ে ড্রয়িং রুমের ছবি বা ডে রুমের ছবি, ভিডিও চিত্র। আমার এখানে তেমন কোনো অফিসিয়াল কাজ নেই, তারপরও এখানে একটা অফিসিয়াল টেবিল চেয়ার দেয়া আছে। এখন আজ 8ই মে 2024 আরেকটি ভিডিও চিত্র নিয়ে চলে এলাম। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন
জাহাজটির নাম টিয়ান তাইশান, মালিকানা কোম্পানি চাইনিজ। এখানে আমি গতকালকে সকালবেলায় 9:30টার সময় এসেছি। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে আছে। বহির্নোঙরের নির্ধারিত জায়গায় আমরা জায়গা না পেয়ে আমরা খানিকটা উত্তরে এসে নোঙর করেছি, যেহেতু জাহাজের ড্রাফট অনেক বেশি এবং সেই তুলনায় জায়গা অনেক কম, গভীরতা কম। এই মুহূর্তে অন্ততপক্ষে শখানেক বড় জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করে আছে এবং এই রকম সময়ে জায়গা পাওয়াটা অত্যন্ত কঠিন ব্যাপার। জাহাজটি ভিয়েতনাম থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে এসেছে। সিমেন্ট ক্লিংকার সিমেন্ট তৈরি করার প্রধান কাঁচামাল, তবে কার্গোটি অত্যন্ত নোংরা। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাবের মাধ্যমে বড় জাহাজ থেকে ছোট জাহাজে মাল খালাস হচ্ছে। যেহেতু এই মুহূর্তে তেমন একটা হাওয়া বাতাস বাইরে নেই, তারপরেও দেখা যাচ্ছে ধুলোবালি উঠছে। এক একটি গ্র্যাবে একবারে প্রায় 15 টন করে সিমেন্ট ক্লিংকার খালাস করা যায়। সূর্য উঠে গেছে এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে, কিন্তু আকাশ মেঘলা হবার কারণে সূর্য দেখা যাচ্ছে না। চারিদিক কেমন একটা অন্ধকার হয়ে আছে। গত 5 দিন যাবৎ চট্টগ্রামে যথেষ্ট বৃষ্টি, ঝড়। আজকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের সম্ভাবনা তেমন একটা নেই। ভিজিবিলিটি ততটা ভালো নয়, একটু ঘোলা, এই জন্য ছবিতে ভালো দেখা যাচ্ছে না কোনো কিছুই। নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে পরে আবার আসব। ধন্যবাদ সবাইকে।